নমস্কার বন্ধুরা, আজ দেখাবো ভাঙর মাছ সর্ষে পোস্ত দিয়ে। দেখুন, আমি এখানে এই যে ভাঙর মাছ নিয়ে নিয়েছি। আমি প্রথমেই এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এরপরে হলুদ আর নুন দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তাহলে চলুন দেখে নিই মাছগুলোকে তাহলে ভেজে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তেল গরমও হয়ে গেছে। একে একে আমি তেলের মধ্যে মাছ দিয়ে ভেজে নেব। এবার তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে একটা পাত্রে করে তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াইটা পাল্টে নিলাম। তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এরপরে কালো জিরেটা ভাজা হচ্ছে, সেই সময় আমি এর মধ্যে কিছুটা বেগুন কেটে রেখেছি, বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা ভাজা হচ্ছে, সেই সময় এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এছাড়া হলুদ দিলাম, নুনও দিলাম হাফ চামচ। একসঙ্গে আবার সব ভেজে নেব। বেগুনটা কিছুক্ষণ ভাজা হচ্ছে, হওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছি, সেই সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে, বেগুনটাও সেদ্ধ হয়ে যাক, তারপরে এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। বেগুন দেওয়ার পরে কিছুক্ষণ ফুটলো, তারপরে সেদ্ধ হয়ে গেছে বলে এক এক করে আমি মাছগুলো এই সর্ষে আর পোস্তর ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ঝোলটার মধ্যে নামিয়ে দিলাম। এই অবস্থায় আরও 1-2 মিনিট ফুটবে, তারপরে এটা নামাবো। মাছ এই ঝোলের মধ্যে দিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এটা একটা পাত্রে নামিয়ে ফেললাম, তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন।